পোমোডোরো টেকনিক হচ্ছে এরকম একটি টেকনিক যেটার মাধ্যমে তুমি তোমার ফোকাসকে দ্বিগুণ পরিমাণ ইমপ্রুভ করতে পারবে এবং তুমি তোমার পড়াশোনার গতিকে আগের থেকে অনেক গুণে ইমপ্রুভ করতে পারবা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো কিভাবে তুমি পোমোডোরো টেকনিকটা তোমার লাইফে এপ্লাই করতে পারবো এবং সেটা থেকে দ্বিগুণ পরিমাণ আউটপুট নিয়ে আসতে পারো। তো পোমোডোরো টেকনিকটা কি? পোমোডোরো টেকনিকটা হচ্ছে গিয়ে তুমি ২৫ মিনিট একটা কাজ ফোকাসভাবে করবা। তারপরে একটা ব্রেক নিবা সেটা ৫ মিনিটের। সেটাকে মূলত বলা হয় পোমোডোরো টেকনিক। এখন আমরা এই পোমোডোরো টেকনিকটা আমরা ২৫ মিনিট না করে আমরা সেটাকে ৫০ মিনিট বা ১ ঘন্টাও করতে পারি। সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে। কারণ সবার ব্রেইন সেম না। কারণ দেখা গেছে তুমি একটা কাজ ২৫ মিনিটের জায়গায় ৫০ মিনিট ফোকাসভাবে করতে পারতেছো। তাহলে তোমার তো এখানে ২৫ মিনিট ব্রেক নেওয়ার দরকার নাই। তাহলে তুমি ৫০ মিনিটের জায়গায় ব্রেক নিতে পারো। তো সেটা আমি করে থাকি। আমি মূলত ব্রেকটা সেই টাইমে নিয়ে থাকি যখন দেখা যায় আমি একটা কাজ করতেছি। কাজটা করতে, করতে একটা টাইমে আমার ব্রেইন সেই কাজটার প্রতি আর ফোকাস ধরে রাখতে পারতেছে না। আমার ব্রেইন মানে সেটা আর করতে পারতেছে না। আমার কাছে মনে হচ্ছে আমার এখন এই কাজটা ছেড়ে দেওয়া উচিত। সেই মোমেন্টে আমি একটা ৫ মিনিট বা ১০ মিনিটের ব্রেক নিই। ব্রেকের টাইমে মোবাইল না নিয়ে আমি কোন জায়গায় হাঁটাচলা করতে পারি, তারপরে একটু শুয়ে থাকতে পারি বা চোখ বন্ধ করে বসে থাকতে পারি। করলে আমার ব্রেইনটা আবার সেই ফোকাস পাবে, চলতে শুরু করবে। কারণ রিসার্চে দেখা গেছে আমরা একটানা ২৫ মিনিট বা ২৪ মিনিট ফোকাসভাবে কাজ করতে পারি। তারপরে আমাদের ফোকাস কার্ভটা আস্তে, আস্তে, আস্তে নিচে নেমে যায়। তাই আমরা সেটা ২৫ মিনিটও করতে পারি আবার ৫০ মিনিটও করতে পারি বা তুমি নিজের মতো যেই টাইমটায় তোমার কাছে মনে হয় যে তুমি আর ফোকাস ধরে রাখতে পারতেছ না, সেই টাইমটায় একটা ব্রেক নিয়ে নাও। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে অনেকেই মনে হয় যে আমরা যখন একটানা ৩-৪ ঘন্টা পড়লেই মনে হয় আমাদের পড়াটা বেশি হবে। কিন্তু ভাই এটা সম্পূর্ণ একটি মানে ভুল পদ্ধতি এবং পুরনো পদ্ধতি। তুমি যদি স্মার্ট ভাবে পড়তে চাও তাহলে তোমাকে ব্রেক নিতে হবে। তুমি যদি এটমিক হ্যাবিট বইয়ে বলছে যদি আমরা কোন কাজকে ফোকাস ভাবে করতে চাই তাহলে সেই কাজটাকে ছোট, ছোট ভাগে করতে পারি। তাই ছোট, ছোট ভাগটা আমি কিভাবে করতে পারি? এই ছোট, ছোট ব্রেক নিতে পারি। ব্রেক নিলেই তো আমার এই কাজটা ছোট, ছোট ভাগ হচ্ছে। ভাই ছোট, ছোট ভাগ নিলে কি হচ্ছে? আমাদের ব্রেইনটা আবার নতুন করে রিফ্রেশ করবার টাইম পাচ্ছে এবং আবার চলতে শুরু করে। ধরো একটা ইঞ্জিন একটানা কিন্তু চলাচল করলে দেখা গেছে অনেক গরম হয়ে যায়, অনেক ওর কর্মদক্ষতা কমে যায়। সেরকমই আমাদের হিউম্যান বডিটা বা হিউম্যান মাইন্ডটা আমাদের আস্তে, আস্তে এটা একটা কাজ করতে, করতে আস্তে, আস্তে, আস্তে এটার ক্যাপাসিটি কমে যায়। তাই তুমি কি করবা? ওই ক্যাপাসিটিটা ইমপ্রুভ করার জন্য ব্রেক নিবা। বা আমরা কি করি? ইঞ্জিনের ক্ষেত্রে পানি ইউজ করি, বিভিন্ন কুলার, ফ্যান ইউজ করি বা ব্রেক দেই। সেরকমভাবে তুমি তোমার এটাকে ইঞ্জিনের মতোই তো। ইঞ্জিনটাকে তোমার ব্রেক দিতে হবে। দিয়ে তারপর আস্তে, আস্তে ফোকাসভাবে কাজগুলা করতে হবে। এখন পোমোডোরো টেকনিক যখন তুমি ফলো করবা তখন তোমার ফোকাস বেড়ে যাবে। তোমার কাছে একটা প্রবলেম হচ্ছে কি তোমার কাছে লাগতে পারে যে আমার কাছে এটা ফার্স্ট এ লাগতো যে আমি যে ব্রেক দিতেছি তাহলে তো আমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে। এটা টাইম নষ্ট না, এটা মূলত তোমার টাইমটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। এটা মূলত তোমার পড়াশোনাটাকে আবার যেই তুমি পড়তেছো, তোমার ফোকাস নেমে গেছে। তুমি যখন আবার ৫ মিনিটের ব্রেক নিবা, তখন ফোকাস আবার উপরে ওঠা শুরু করবে। তাই তুমি কি করবা? তোমার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করে কিন্তু সেটা ১ ঘন্টার বেশি কখনোই করিও না। কারণ তুমি এমনিতেই তোমার ২৫ মিনিট পরে তোমার ব্রেইনের কর্মদক্ষতা কমে যায়। সেই জায়গায় তুমি ডাবল করতেছো। তাই তুমি ১ ঘন্টার বেশি করার কোনো প্রয়োজন নাই। তো অনেকে আবার আইসা বলবে, "ভাই ৩ ঘন্টা পর্যন্ত আমার ফোকাস থাকে।" ভাই তোমার ফোকাস কখনোই 3 ঘন্টা থাকে না। একটা মানুষ মানে সব মানুষেরই ২৫ মিনিট থাকে। কিন্তু তোমার হয়তো এক্সেপশনালি তোমার এই ১ ঘন্টা হতে পারে। কিন্তু ২-৩ ঘন্টা কারো ফোকাস থাকে না। এটা যে আইসা বলব, ওই সে হয়তো মানে একেবারে মানে কোটি মানুষের মধ্যে একজন এরকম হতে পারে। কিন্তু কখনোই তার ফোকাস ১ ঘন্টার বেশি থাকবে না। এটাই মানে হিউমেন সাইকোলজি। তা তুমি কি করবা? একটা নির্দিষ্ট টাইম পরে, পরে ব্রেক নিবা এবং সেই ব্রেকটাকেই মূলত বলা হয় যে পোমোডোরো। পোমোডোরো টেকনিকটার মাধ্যমে তুমি তোমার ফোকাসটাকে দ্বিগুণ করতে পারতেছো, তোমার পড়াশোনাটাকে দ্বিগুণ করতে পারতেছো, তোমার মনোযোগটাকে ভালোভাবে ধরে রাখতে পারতেছো। তো এভাবেই তুমি তোমার পড়াটাকে আগের চেয়ে বেটার পজিশনে নিয়ে যেতে পারবা বা যেকোনো কাজের মধ্যে সেটি এপ্লাই করতে পারো। তো তুমি আশা করি তুমি এই পোমোডোরো টেকনিকটা তোমার লাইফে এপ্লাই করবা। এপ্লাই করলে দেখবা তোমার পড়াশোনার গতি কতটুকু বেড়ে যাচ্ছে। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।